আগে যা ঘটেছে। সূর্যবংশীয় রাজপুত রাজা গোহ ভিলদরদী রাজা ছিলেন। রাজা গোহের পর রাজপুত রাজারা অমানবিক অত্যাচার শুরু করেন ভিল প্রজাদের ওপর। এই অত্যাচার সমস্ত সীমা লঙ্ঘন করে যখন বাপ্পাদিত্যের পিতা নাগাদিত্য রাজ সিংহাসনে আসীন হন। একদিন বনে শিকার করতে গিয়ে প্রতিশোধ স্পৃহায় জ্বলতে থাকা ভিলদের হাতে রাজা নাগাদিত্য প্রাণত্যাগ করেন। সেই দিনই ভিলদের সাথে ঘোর সংঘর্ষে রাজপুতেরা পর্যুদস্ত হয়। রাজমহিষী নিজেকে ও শিশু রাজকুমার বাপ্পাদিত্যকে কোনো মতে ভিল সর্দারের কবল থেকে বাঁচিয়ে রাজপুরী থেকে বেরিয়ে পড়েন। বহু ক্রোশ পথ চলে শেষে তিনি সেই বীরনগরের ব্রাহ্মণী কমলাবতীর বাড়ির দরজায় এসে উপস্থিত হন, যেখানে ৮ পুরুষ আগে একদিন শিলাদিত্যের মহিষী পুষ্পবতী রাজকুমার গোহকে কমলাবতীর হাতে সঁপে দিয়ে গিয়েছিলেন। আজ নাগাদিত্যের রাজমহিষী রাজকুমার বাপ্পাদিত্যের দায়িত্ব কমলাবতীর নাতির নাতি বৃদ্ধ রাজপুরোহিতের হাতে অর্পণ করে জোহরের চিতায় আত্মাহুতি দেন। তারপর সকালে বৃদ্ধ পুরোহিত রাজপুত্রকে আশ্রয় দিলেন, আর সেই দিন সন্ধ্যার সময় একটি ভিলের মেয়ে ছোট ছোট 2টি ছেলে কোলে তাঁরই ঘরে আশ্রয় নিলে। এদের পূর্বপুরুষ সর্বপ্রথমে নিজের আঙুল কেটে রাজপুত গোহের কপালে রক্তের রাজ তিলক টেনে দিয়েছিল। আজ রাজপুত রাজার সঙ্গে তাদেরও সর্বনাশ হয়। বিদ্রোহী ভিলেরা তাদের ঘরদুয়োর জ্বালিয়ে দিয়ে তাদের 3টিকে পাহাড়ের উপর থেকে দূর করে দিলে। রাজপুরোহিত সেই 3টি ভিল আর রাজকুমার বাপ্পাকে নিয়ে বীরনগর ছেড়ে ভান্ডিরের কেল্লায় যদুবংশের আর এক ভিলের রাজত্বে কিছুদিন কাটালেন। কিন্তু সেখানেও ভিল রাজা, সেখানেও ভয় ছিল। কোনোদিন কোনো ভিল মাহারা বাপ্পাকে খুন করে। ব্রাহ্মণ যে মহারানীর কাছে প্রতিজ্ঞা করেছেন বিপদে সম্পদে অনাথ বাপ্পাকে রক্ষা করবেন, তিনি একেবারে ভিল রাজত্ব ছেড়ে তাদের কটিকে নিয়ে নগেন্দ্রনগরে চলে গেলেন। একদিকে সমুদ্রের 3টে ঢেউয়ের মতো ত্রিকুট পাহাড়, আর একদিকে মেঘের মতো অন্ধকার পরাশর অরণ্য, মাঝখানে নগেন্দ্রনগর। কাছাকাছি সোলাঙ্কি বংশের একজন রাজপুত রাজার রাজবাড়ি। বৃদ্ধ ব্রাহ্মণ সেই নগেন্দ্রনগরে ব্রাহ্মণ পাড়ার গা ঘেঁষে ঘর বাঁধলেন। সেই ভিলের মেয়ে তার ঘরের সমস্ত কাজ করতে লাগল, আর রাজপুত্র বাপ্পা সেই 2টি ভাই ভিল বালিও ও দেবকে নিয়ে মাঠে মাঠে বনে বনে গরু চড়িয়ে রাখাল বালকদের সঙ্গে রাখালের মতো খেলে বেড়াতে লাগলেন। রাজপুরোহিত কারো কাছে প্রকাশ করলেন না যে বাপ্পা রাজার ছেলে। কেবল একটি তামার কবচে আগাগোড়া সমস্ত পরিচয় নিজের হাতে লিখে বাপ্পার গলায় বেঁধে দিলেন। তার মনে বড় ভয় ছিল, পাছে কোনো ভিল বাপ্পার সন্ধান পায়। ক্রমে বাপ্পা যখন বড় হয়ে উঠলেন, যখন মাঠে মাঠে খোলা হাওয়ায় ছুটোছুটি করে পাহাড়ে পাহাড়ে ওঠানামাতে রাজপুত্র বাপ্পার সুন্দর শরীর দিন দিন লোহার মতো শক্ত হয়ে উঠল, যখন তিনি খ্যাপা মোষ এক হাতে ঠেকিয়ে রাখতে পারতেন, সমস্ত রাখাল বালক যখন রাজপুত্র
পুত্র বলে না জেনেও রাজার মতো বাপ্পাকে ভয়ে ভক্তি সেবা করতে লাগলো, তখন ব্রাহ্মণ অনেকটা নিশ্চিন্ত হলেন। তখন তিনি বাপ্পার শরীরের সঙ্গে মনকেও গড়ে তুলতে লাগলেন। তিনি প্রতিদিন সন্ধ্যার সময় একলা ঘরে বাপ্পার কাছে বসে সেই মালিয়া পাহাড়ের গল্প, সেই ভীল বিদ্রোহের গল্প, সেই রানী পুষ্পবতী, মহারাজ শিলাদিত্য, রাজকুমার গোহ, তার প্রিয় বন্ধু মাণ্ডলিকের কথা একে একে বলতে লাগলেন। শুনতে শুনতে কখনো বাপ্পার চোখে জল আসত, কখনো বা রাগে মুখ লাল হয়ে উঠত, কখনো ভয়ে প্রাণ কাঁপত। বাপ্পা সারা রাত্রি কখনো সূর্যের মন্ত্র, কখনো পাহাড়ের ভিলের যুদ্ধ স্বপ্নে দেখে জেগে উঠতেন। মনে ভাবতেন, আমিও কবে হয়তো রাজা হব, লড়াই করব। এমনিভাবে দিন কাটছিল। সে সময় একদিন শ্রাবণ মাসে নতুন নতুন ঘাসের উপর গরুগুলি চড়তে দিয়ে বনের পথে বাপ্পাদিত্য একা একা ঘুরে বেড়াচ্ছিলেন। সেদিন ঝুলন পর্ব, রাজপুতদের বড় আনন্দের দিন। সকাল না হতে দলে দলে রাখাল নূতন কাপড় পরে, কেউ ছোট ভাই বোনকে কোলে করে, কেউ বা দইয়ের ভার কাঁধে নিয়ে, একজন তামাশা দেখতে, অন্যজন বা পয়সা করতে নগেন্দ্রনগরের রাজপুত রাজার বাড়ির দিকে মেলা দেখতে ছুটল। বাপ্পা প্রকাণ্ড বনে একলা রইলেন। তাঁর প্রাণের বন্ধু দুটি ভাই ভীল বালিও আর দেব দিদির হাত ধরে এই আনন্দের দিনে বাপ্পাকে কতবার ডাকল, ভাই তুই কি রাজবাড়ি যাবি? বাপ্পা শুধু ঘাড় নাড়লেন, না, যাব না। হয়তো তার মনে হয়েছিল, আমার ভাই নেই, বোন নেই, মা নেই, আমি কার হাত ধরে, কাকে নিয়ে আজ কিসের আনন্দে মেলা দেখতে যাব? কিন্তু যখন বালিও আর দেব ভিলনি দিদির সঙ্গে সঙ্গে হাসতে হাসতে চলে গেল, যখন সকালের রোদ মেঘের আড়ালে ঢেকে গেল, বাপ্পার একটি মাত্র গাই চড়তে চড়তে যখন মাঠের পর মাঠ পার হয়ে বনের আড়ালে লুকিয়ে পড়ল, যখন বনে আর সারা শব্দ নেই, কেবল মাঝে মাঝে ঝিঝির ঝিনিঝিনি পাতার ঝুরুঝুরু, সেই সময় বাপ্পার বড়ই একা একা ঠেকতে লাগলো। তিনি উদাস প্রাণে ভিলনি দিদির মুখে শোনা ভিল রাজত্বের একটি পাহাড়ি গান ছোট একটি বাঁশের বাঁশিতে বাজাতে লাগলেন। সেই গানের কথা বোঝা গেল না, কেবল ঘুমপাড়ানি গানের মতো তার বুনো সুরটা মেঘলা দিনে বাদলা হাওয়ায় মিশে স্বপ্নের মতো বাপ্পার চারিদিকে ভেসে বেড়াতে লাগলো। আজ যেন তার মনে পড়তে লাগলো, ওই পশ্চিমের দিকে যেখানে মেঘের কোলে সূর্যের আলো ঝিকিমিকি জ্বলছে, যেখানে কালো কালো মেঘ পাথরের মতো জমাট বেঁধে রয়েছে, সেইখানে সেই অন্ধকার আকাশের নিচে তাদের যেন বাড়ি ছিল। সেই বাড়ির ছাদে চাঁদের আলোয় তিনি মায়ের হাত ধরে বেরিয়ে বেড়াতেন।
সে বাড়ি কি সুন্দর, সে চাঁদের কি চমৎকার আলো, মায়ের কেমন হাসি মুখ। সেখানে সবুজ ঘাসে হরিণ ছানা চড়ে বেড়াতো, গাছের উপরে টিয়া পাখি উড়ে বসতো, পাহাড়ের গায়ে ফুলের গোছা ফুটে থাকতো। তাদের কি সুন্দর রং, কি সুন্দর গলা। বাপ্পা সজল নয়নে মেঘের দিকে চেয়ে চেয়ে বাঁশের বাঁশিতে ভিলের গান বাজাতে লাগলেন। বাঁশির করুণ সুর কেঁদে কেঁদে কেঁপে কেঁপে বন থেকে বনে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। সেই বনের একধারে আজ ঝুলন পূর্ণিমায় আনন্দের দিনে সোলাঙ্কি বংশের রাজার মেয়ে সখীদের নিয়ে খেলে বেড়াচ্ছিলেন। রাজকুমারী বললেন, শুনেছিস ভাই, বনের ভিতর রাখাল রাজা বাঁশি বাজাচ্ছে। সখীরা বললে, আয় ভাই, সকলে মিলে চাঁপা গাছে দোলা খাটিয়ে ঝুলনো খেলা খেলি আয়। কিন্তু দোলা খাটাবার দড়ি নেই যে। সেই বৃন্দাবনের মতো গহন বন, সেই বাদল দিনের গুরু গর্জন, সেই দূরে বনে রাখাল রাজের মধুর বাঁশি, সেই সখীদের মাঝে শ্রীরাধার সমান রূপবতী রাজনন্দিনী, সবই আজ যুগ যুগান্তরের আগেকার বৃন্দাবনে কৃষ্ণ রাধার প্রথম ঝুলনের মতো। এমন দিন কি ঝুলনা বাঁধার একগাছি দড়ির অভাবে বৃথা যাবে? রাজনন্দিনী গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। আবার সেই বাঁশি, পাখির গানের মতো বনের এপার থেকে ওপার আনন্দের স্রোতে ভাসিয়ে দিয়ে বেজে উঠল। রাজকুমারী তখন হিরে জড়ানো হাতের বালা সখীর হাতে দিয়ে বললেন, যা ভাই, এই বালার বদলে ওই রাখালের কাছ থেকে একগাছা দড়ি নিয়ে আয়। রাজকুমারীর সখী সেই বালা হাতে বাপ্পার কাছে এসে বললে, এই বালার বদলে রাজকুমারীকে একগাছা দড়ি দিতে পারো? হাসতে হাসতে বাপ্পা বললেন, পারি, যদি রাজকুমারী আমায় বিয়ে করে। সেই দিন সেই নির্জন বনে রাজকুমারীর হাতে সেই হীরের বালা পরিয়ে দিয়ে রাজকুমার বাপ্পা চাঁপা গাছে ঝুলনা বেঁধে নিয়ে রাজকন্যার হাত ধরে বসলেন। চারিদিকে যত সখী দোলার উপর বরকনেতে ঘিরে ঘিরে ঝুলনের গান গেয়ে ফিরতে লাগল। ময়ূরে নাচাও এসে তোমার নূপুর তালে, ময়ূরে নাচাও এসে তোমার নূপুর তালে, বেঁধেছি ঝুলনিয়া ফুলেল কদম ডালে, বেঁধেছি ঝুলনিয়া
মালা কলে কুঞ্জে এসো হে কালা গুঞ্জা। খেলা শেষ হলো, সন্ধ্যা হলো। রাজকুমারী বনের রাখালকে বিয়ে করে রাজবাড়িতে ফিরে গেলেন। আর বাপ্পা ফুলে ফুলে প্রফুল্ল চাঁপার তলায় বসে ঝুলন পূর্ণিমার প্রকাণ্ড চাঁদের দিকে চেয়ে ভাবতে লাগলেন, আজ কি আনন্দ। হঠাৎ একটুখানি পূবের হাওয়া গাছের পাতা কাঁপিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে হু হু শব্দে পশ্চিম দিকে চলে গেল। সেই সঙ্গে বড় বড় বৃষ্টির ফোঁটা টুপটাপ করে চাঁপা গাছের সবুজ পাতার ওপর ঝরে পড়ল। বাপ্পা আকাশের দিকে চেয়ে দেখলেন, পশ্চিম দিক থেকে একখানা কালো মেঘ ক্রমশ পূর্ব দিকে এগিয়ে চলেছে। মাঝে মাঝে গুড়ু গুড়ু গর্জন আর ঝিকিমিকি বিদ্যুৎ হানছে। বাপ্পা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। মনে পড়ল ঘরে ফিরতে হবে। দুধের মতো সাদা তার ধবলি গাই বনের মাঝে ছাড়া আছে। তিনি চাপা গাছ থেকে ছাদন খুলে নিয়ে ধবলি গাইটির সন্ধানে চললেন। তখন চারিদিকে অন্ধকার, মাঝে মাঝে গাছে গাছে রাশি রাশি জোনাকি পোকা হীরের মতো ঝকঝক করছে। আর জায়গায় জায়গায় ভিজে মাটির নরম গন্ধ বনস্থল পরিপূর্ণ করছে। বাপ্পা সেই অন্ধকার বনের পথে পথে ধবলির সন্ধানে ফিরতে লাগলেন। হঠাৎ এক জায়গায় ঘন বেতের বনের আড়ালে বাপ্পা দেখলেন এক তেজোময় ঋষি ধ্যানে বসে আছেন। ঠিক তার সম্মুখে মহাদেবের নন্দীর মতো তাঁর ধবলি গাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই সাদা গাইয়ের গাঢ় দুধ সুধার মতো একটি শ্বেত পাথরের শিবের মাথায় আপনা আপনি ঝরে পড়ছে। বাপ্পা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ক্রমে ধ্যান ভঙ্গে মহর্ষির দুটি চোখ সকালবেলায় পদ্মের পাপড়ির মতো ধীরে ধীরে খুলে গেল। মহর্ষি মহাদেবকে প্রণাম করে এক অঞ্জলি দুধের ধারা পান করলেন। তারপর বাপ্পার দিকে ফিরে বললেন, শোনো বৎস, আমি মহর্ষি হারিত তোমায় আশীর্বাদ করছি। তুমি দীর্ঘজীবী হও, পৃথিবীর রাজা হও। তোমার ধবলির দুধের ধারায় আজ আমি বড়ই তুষ্ট হয়েছি। আজ আমার মহাপ্রস্থানের দিন। এই শেষ দিনে তোমায় আর কি দেব? এই ভগবতী ভবানীর খাড়া, এই অক্ষয় ধনুস্বর, এই খাড়া পাহাড়ও বিদীর্ণ করে। এই ধনুস্বর পৃথিবী জয় করে দেয়। এই দুটি তুমি লও। আর বৎস, ভগবান একলিঙ্গের এই শ্বেত পাথরের মূর্তিটি সঙ্গে রেখো। সর্বদা এর পূজা করবে। আজ হতে তোমার নাম হলো একলিঙ্গকা দেওয়ান। তোমার বংশে যত রাজা এই নামেই সিংহাসনে বসবে। তারপর নিজের হাতে বাপ্পার গলায় চামড়ার পৈতা জড়িয়ে দিয়ে মহর্ষি সমাধিতে বসলেন। দেখতে দেখতে তাঁর পবিত্র শরীর আগুনের মতো
ধুধু করে জ্বলে গেল। বাপ্পা কোমরে খাড়া, হাতে ধনুস্বর, মাথায় এক লিঙ্গের মূর্তি ধরে ধবলি গাইয়ের পিছনে পিছনে ফিরে চললেন। মেঘের গুড়ু গুড়ু দেবতার দুন্দুভির মতো সমস্ত আকাশ জুড়ে বাজতে লাগলো। তখন ভোর হয়ে এসেছে। মেলা শেষে মলিন মুখে যে যার ঘরে ফিরছে। বাপ্পা সেই যাত্রীদের সঙ্গে ঘরে ফিরলেন।